কেমন আছো? বর্তমান সময় কেমন কাটছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ যেহেতু এখন আপাতত করছি না ওইভাবে, বর্তমান সময়ে একটু ফ্রি আছি, আবার একটু নিজের বিজনেসেও সময় দিচ্ছি। কাজ করতেছো না কেন? কি কারণ? কাজ করছি না আসলে, একটু গ্যাপ দিচ্ছি। কারণ হচ্ছে আমার তো নিজের চ্যানেল, নিজের প্রোডাকশন করা হচ্ছে, যদিও এইভাবে ফোকাস করি নাই। তো আমার ইচ্ছে হচ্ছে আমার চ্যানেলটা আর একটু স্টেবল হলে দেন আমার চ্যানেলে আমার কাজ করার ইচ্ছা, মানে বাইরের কাজগুলো আপাতত একটু স্টপ করে আচ্ছা, দিচ্ছি। তোমার আর চ্যানেল। এমনিতেও হচ্ছে ভালোও লাগে না আসলে, ওইভাবে এত বেশি সিন্ডিকেট হয়ে গেছে, মানে বাইরের কাজগুলো করতে কমফোর্টেবল ফিল হয় না। আচ্ছা, তো তোমার চ্যানেলটা কিসের চ্যানেল? নাটক নাকি সিনেমার? নাটকের নাটকের নাটকের। আচ্ছা, ওকে। হ্যাঁ, নাম কি এটার চ্যানেলের? এম এন্টারটেনমেন্ট। এম এম এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আচ্ছা। এম এন্টারটেনমেন্ট মানে মৌমিতা মৌ এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে, বুঝতে পারছি। কবে নাগাদ এই চ্যানেলটা চালু করেছো? এটা ৫-৬ মাস হবে। আচ্ছা, তো এখন এমনি মনিটাইজেশন সব হয়ে গেছে, তাই না? ইনকাম হ্যাঁ হ্যাঁ, আসতেছে? মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি, নাটকও চলতেছে, 1 ইয়ার হয়েছে। এখন হচ্ছে আরেকটা স্টেবল হলে দেন আমার চ্যানেলে আমি টুকটাক কাজ করবো আর কি। এখন টোটালি হচ্ছে বিজনেসের দিকেই আসলে ফোকাস দিচ্ছি। বিজনেস কোনটা? হ্যাঁ হ্যাঁ, কিসের বিজনেস তোমার? বিজনেস এটাও তো এক ধরনের বিজনেস না? হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা তো এটা। আমি ইনভেস্টার, এটা হ্যাঁ। চ্যানেল প্লাস ইনভেস্টার, আমি প্রোডাকশন আমার, বুঝছি। সবকিছু তো আমার। আচ্ছা, ওকে। তো সেই জায়গা থেকে জানতে চাই যে তুমি মানে এই যে ইনভেস্ট করলা, এর পেছনের পরিকল্পনা কি ছিল? কীভাবে এই ইনভেস্টমেন্টে চলে আসলা বা এই প্রয়োজনে চলে আসলা? প্রযোজনায় আসা হচ্ছে, যেহেতু আমি মিডিয়ার মানুষ, তো এখন তো আসলে আমার অন্য একটা সেক্টরে গিয়ে কাজ করা পসিবল না। যেমন হচ্ছে যদি আমি কোথাও জব করতে যাই, সেটা আমার এখন পসিবল না। তো আমি যদি বিজনেসে ইনভলভ হই, সো আমার রিলেটেডই কিছু একটা করতে হবে যেটাতে আমি জানি, হ্যাঁ বুঝছি। জানি বা বুঝি। তো যেহেতু আমি একটা সময় কাজ করতাম, সিনেমাতেও কাজ করছি, নাটকেও কাজ করছি, তো সব সাইডে আমার একটা অভিজ্ঞতা আছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি ভাবলাম যে নিজে একটা চ্যানেল করি, নিজে চ্যানেল করে দেন হচ্ছে সেখানে ইনভেস্ট করে নিজের একটা প্রোডাকশন হলো, সেখানে কাজ হলো, মাঝে মাঝে আমিও টুকটাক করলাম। তো ওই জায়গা থেকে আসলে এটা করা, যেহেতু আমি যেহেতু এটাই আমার প্রফেশন, সো ওই রিলেটেডই আমি আসলে কিছু করতে চাইছি। আদারস হচ্ছে অন্য বিজনেস বলতে আমাদের যেটা হয় বুটিক্স আর পার্লার, এগুলোতে ইনভলভ হওয়া। হ্যাঁ, তো আপাতত এটা স্টার্ট করছি, আরো কিছু প্ল্যান আছে, হয়তো আমার একটা পার্লারেরও ইচ্ছা আছে, সেটাও হয়তো বা আমি করব, বাট একটু সময় লাগবে। ওকে। তো তুমি একটু আগে বলছিলা যে সিন্ডিকেটের ব্যাপার বলতেছিলা, যে সিন্ডিকেটের কারণে তুমি কাজ করতে পারো নাই। এই যে সিন্ডিকেট ব্যবস্থা, এই সিস্টেমটা নিয়ে একটু জানতে চাই। এই সিন্ডিকেটগুলো কারা কারা বা কাদের উপর, কোন সিন্ডিকেটের উপর তুমি বেশি বিরক্ত? আসলে এগুলা আমি কোনো নাম মেনশন করে কোনো কিছু বলতে চাই না। সিন্ডিকেট আসলে একটা না, তো কয়েকটা, মানে গ্রুপিং হয়ে গেছে। দেখা গেছে যে হাতে গোনা ৮-১০ জন ডিরেক্টর আর্টিস্ট মিলে একটা গ্রুপ, মানে এরকম কয়েকটা গ্রুপ হয়ে গেছে, যেখানে আসলে মানে নরমালি আসলে সবার পক্ষে সেগুলা টলারেট করা সম্ভব না। বা আমি আসলে, আমার এই সিন্ডিকেট গুলো ভালো লাগে না, প্লাস আমার টলারেট করা পসিবল হয় না। আমার মনে হয় যে আমি রিল্যাক্সে থাকতে পছন্দ করি। আমার মতো করে আমি আসলে কাজ কমিয়ে দিচ্ছি, একেবারে অফ করে দিছি সেরকম না, বাট আমার যদি মনে হয় টুকটাক আমি করব। আদারওয়াইজ আমার চ্যানেল, নিজের যেহেতু চ্যানেল আছে, নিজের প্রোডাকশন, সো আমারটার মধ্যে আমি টুকটাক করলাম। এখন ওই চিন্তা নাই যে আমার করতেই হবে, এরকম নট নেসেসারি। এখন সিন্ডিকেট হোক আর যেটাই হোক, আমার আসলে ওইদিকে আমার আগ্রহটাই কমে গেছে। বুঝতে পারছি। তোমার তো সিনেমা দিয়ে শুরু, হ্যাঁ, হ্যাঁ, সিনেমা দিয়ে শুরু। সিনেমা, তারপর হচ্ছে এখন নাটক করতেছো। তো সিনেমার কাজ হাতে আছে কিনা, বা না থাকলে কেন নাই হাতে কাজ? না সিনেমা তো আমি ৫-৬ বছর আগেই অফ করে দিচ্ছি। আমি তো ২০১৭ বা ১৮ পরে আর কোনো সিনেমা করি নাই। হ্যাঁ, তো আমি তো ওটা ইচ্ছে করেই অফ করে দিচ্ছি। এরপরে সিনেমা করার আমার ইচ্ছেও নাই, আর আমি করিও নাই। হ্যাঁ, যদি ফিউচারে, যেহেতু আমার সিনেমাতে শুরু, ফিউচারে যদি আমি সেরকম কোনো গল্প, সেরকম কোনো ডিরেক্টর, সেরকম কোনো প্রোডাকশন, বা এমনও হতে পারে যে আমার নিজের প্রোডাকশন থেকে যে একটা সিনেমা আমি করতে চাই, যেটা আমি মানুষকে বলতে পারবো, প্লাস হচ্ছে যেটা দিয়ে আমার একটা মানে একটা শিক্ষণীয় বা দেখার মতো কিছু একটা হবে, বলার মতো কিছু একটা, কোনো একটা কাজ, এরকম একটা কাজ আমি লাস্ট করতে চাই। সিনেমা করতে গিয়ে কি ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিল, নাকি এমনি নিজে থেকেই আসলে ইচ্ছে করে এই সিনেমাটা ছাড়তেছ? আসলে আমি ফিল্ম পলিটিক্স তো টুকটাক থাকেই, বাট আমি একটা পর্যায়ে গিয়ে আমি নিজে থেকেই সরে আসছি। আমার একটা সময় গিয়ে রিয়েলাইজেশন হয়েছে যে আসলে এটার জন্য আমি ঠিক না।
আমার এখানে আমি আসলে ম্যাচ করতে পারতেছি না বা পারবো না। এখন আমার প্রবলেমটা আমি বলে তো লাভ নেই, কারণ আমি করতেছি না, আরো অন্য নায়িকারা কাজ করছে, তাদের যদি প্রবলেম না হয় আমার কি, তাই না? এখন কাজটাকে আমি আসলে ওইভাবে ছোট করে দেখছি না। আমার আমার প্রবলেম, আমার পার্সোনাল প্রবলেম, আমার মনে হয়েছে যে এই জায়গাটার জন্য আমি ঠিক না, সো আমি ওখান থেকে সরে আসছি। ওকে, ঠিক আছে, তাহলে এখন নাটক নিয়ে ব্যস্ত থাকতে চাও? হ্যাঁ, এখন এগুলা নিয়ে একটু থাকতে চাই। আর সিনেমা, ওই যে বললাম যে যদি ফিউচারে মানে আমার বলার মতো কোনো কাজ, এরকম একটা কাজ করার ইচ্ছে আছে, দেখার মতো, মানুষ যাতে মনে রাখে কোনো কাজ দেখে, এরকম কিছু যদি হয় সেটা ফিউচারে। এখন মানে আপাতত আসলে ওই ধরনের কোনো প্ল্যান নেই। ব্যক্তি জীবন কেমন কাটছে? বিয়ে শাদী কবে নাগাদ করতেছো? ব্যক্তি জীবন তো কাটছে, বিয়ে শাদী তো আসলে এটা মানে মুখ দিয়ে বললে তো আর হয় না। আল্লাহ যেদিন হুকুম করবে সেদিনই হবে। বাট আমি মেন্টালি বিয়ের জন্য প্রিপেয়ার্ড, আরো আগে থেকেই প্রিপেয়ার্ড, এখনো প্রিপেয়ার্ড। ফ্যামিলি থেকেও চাচ্ছে বিয়ে করি, আমি পার্সোনালি আমি নিজেও চাচ্ছি বিয়ে শাদী করি, কিন্তু আল্লাহ হুকুম করতেছে না, এই জন্য হইতেছেও না, এই আর কি বিষয়। আর কি মানে কেউ মানে নাই নাকি খুঁজতে হচ্ছে, কি মূল ব্যাপারটা কি আসলে? আসলে একটা পর্যায়ে এসে এখন যেই মানে সিচুয়েশনে দাঁড়াইছি, এই সিচুয়েশনে যারা আসে তারাই আসলে বুঝতে পারে, হ্যাঁ, যে বিয়ে জিনিসটা কতটা হচ্ছে একটা কঠিন একটা জিনিস। তো এখন যেটা হয়েছে যে মানে বিয়ের আসলে রেডিও নাই, আবার হচ্ছে দেখা গেছে যে এই সিচুয়েশনে এসে তো যাকে তাকে আমি বিয়ে করতে পারবো না, অবশ্যই যার সাথে মেন্টালিটি অ্যাডজাস্ট হবে, সংসার করতে পারবো, সেরকম একটা মানুষকে বিয়ে করতে হবে। তো ওইটার জন্য একটু লেট হচ্ছে, মানে আসলে মনের মতো আসলে কাউকে এখনো ওইভাবে বিয়ের জন্য আর কি পাচ্ছি না, দ্যাটস ওয়াই। কিন্তু ইন্ডাস্ট্রিতে তো তোমার নামে প্রচুর গুঞ্জন শোনা যায় যে তুমি অনেকের সঙ্গে প্রেম করেছো, তো এই বিষয়গুলো নিয়ে। দেখাক কার সাথে অনেকের সঙ্গে, হ্যাঁ আমি প্রেম করছি, বাট অনেকের সঙ্গে তো না, হয়তো এক দুজনের সাথে আমি প্রেম করছি। এখন মিডিয়াতে গুঞ্জন করে, আমি তো মিডিয়াতেই নাই, গুঞ্জন করে তারা দেখাক, একটা দুটো আমার সামনে আনুক, দেখাক যে কার কার সাথে আমি প্রেম করছি। আমি যে প্রেম করি নাই সেটা না, অবশ্যই করছি, এক দুইটা প্রেম তো করছি, প্রেম ছাড়া তো আর মানুষেরা। বাট আমার প্রেম গুলো ছিল লং টাইম, 7 বছর 8 বছর, ঠিক আছে? তো এর মধ্যে থেকে কাদের সাথে অনেক প্রেম করছি, কারা তারা, এগুলো আনুক, বলুক, সামনে আনুক যে অমুকের সাথে তমুকের সাথে, তাই তো হয়। এখন আমি তো আর বলতে পারবো না। তো তাহলে এই যে প্রেমিকদেরকে কেন বিয়ে করতেছো না? প্রেমিকরা নাই তো, প্রেমিক যখন ছিল, যখন বিয়ে করতে চাইছি তখন তো প্রেমিকই ছিল, বাট নাই দেখেই তো আর করতে পারি নাই। এখন তো লাইফে কেউ নাই, তো এই যে ব্রেকআপ হয়ে গেছে তো করতে পারি নাই। এখন যতদিন ইচ্ছে ছিল, আশা ছিল, অতদিন তো রিলেশনই ছিল। যখন মনে হয়েছে যে না ব্রেকআপ হয়ে গেছে বা এখানে হবার না, তখনই তো জিনিসটা আর কি হয় না। এখন একটা মানুষ রিলেশন থাকা অবস্থায় তো কেউ চিন্তা করে না যে আমি বিয়ে করবো না। রিলেশনটা অবশ্যই লং টাইম যারা রিলেশন করে, যেমন আমার তো লং টাইম রিলেশন, লং টাইম যারা রিলেশন করে তখন অবশ্যই বিয়ের চিন্তা থাকে। লং টাইম রিলেশন মানুষ এমনি এমনি করে না, ঠিক আছে? এখন ভাগ্যে নাই, সেভাবে হয় নাই, এখন নতুন কাউকে চিন্তা করতে হবে, এই আর কি। আচ্ছা, এই যে নারী পুরুষ বা ছেলে মেয়েরা লং টাইম রিলেশনে জড়ায়, কিন্তু ধরো তোমার মতন বা অনেকের মতোই একটা সময় ব্রেকআপ হয়ে যায়, তো এই যে এই ব্রেকআপ হয়ে যাওয়ার পেছনে আসলে কি ধরনের কারণগুলো থাকে, বা ব্রেকআপের পরে নিজেকে কিভাবে সামলায় নাও? আসলে লং টাইমের রিলেশন গুলো ম্যাক্সিমামই একটু অল্প বয়সে হয়, তো ওই সময় হয় কি একটা মানুষের, আমি আজ থেকে 10 বছর আগে আমার মানসিকতা যেরকম ছিল এখন কিন্তু নাই। নর্মালি আপনার যেরকম ছিল সেরকম কিন্তু নাই। তো আমি 10-12 বছর আগে কি বুঝতাম, আমি লাইফ সম্পর্কে অত বেশি বুঝতাম না। হ্যাঁ, তখন আমার মধ্যে একটা কি বলে একটা রঙিন চশমার মতো রঙিন দুনিয়া ছিল। হ্যাঁ, জীবন সম্পর্কে অত বেশি আমার আইডিয়া ছিল না। তো ওই সময় যখন রিলেশন হয়ে গেছে, রিলেশন করতে করতে একটা ফ্যামিলির প্রেশারও থাকে না, নিজেরও প্রেশার থাকে না, পড়াশোনার পাশাপাশি দেখা যায় রিলেশনটা অনেক দূর চলে যায়। বাট একটা পর্যায়ে গিয়ে আসলে ব্রেকআপ তো বলে কই আসে না, হয়তো বা এটার মধ্যে দুইজনেরই কারণ থাকে। হ্যাঁ, হয়তো ফ্যামিলিগত কিছু ইস্যুস থাকে, অথবা চিটিং এর কিছু বিষয় থাকে। এখন এক একজনের কারণ এক এক রকম। লং টাইম রিলেশনশিপ বেশিরভাগ মানুষই হচ্ছে বিয়ে শাদী করতে চায়, বাট হয়তো বা সেটা ফ্যামিলি ইস্যুস থাকে, অথবা হচ্ছে হয়তো কেউ কোনো সাইড থেকে চিট করে, অথবা এটা আসলে ডিপেন্ড করে। আর ওই সময়টা আসলে লং টাইম রিলেশন গুলো সামাল দেওয়াটা, যে সামাল দিছে এটা তো আসলে মুখে প্রকাশ করা যাবে না, ফিলিংস তো আসলে মুখে বলে বোঝা যায় না। যারা লং টাইম রিলেশন করে ব্রেকআপ হয়েছে একমাত্র তারাই ফিল করতে পারে যে ওই সিচুয়েশনটা একটা মানুষের উপর দিয়ে কি যায়। এগুলো আসলে এক্সপ্লেইন করার কিছু নাই। বুঝতে পারছি। ওকে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ব্যবসা আছে, অভিনয় করতেছো, আর কি আর আর কোনো পরিকল্পনা আছে কিনা জীবন? ভবিষ্যৎ পরিকল্পনা এখন
পরিকল্পনা ওই যে বিজনেসেই ফোকাস দিব। এখন তো চ্যানেল ইনভেস্ট করতেছি। এখন ভবিষ্যতে বুটিক্স অথবা পার্লারের কিছু করার ইচ্ছা, মানে বিজনেসে ইনভলভ হবো। আর বাকিটা তো হচ্ছে আল্লাহ যদি চায়, যদি জীবনে কাউকে মানে আমার লাইফ পার্টনার হিসেবে যদি কাউকে পাঠায়, ওইটাই হয়েছে আসলে মেইন টার্গেট। এর বাইরে আসলে এখন আপাতত ওইভাবে কোনো চিন্তা ভাবনা নাই। আগে পার্সোনাল জীবনে সুখী হই, আগে আমাকে আল্লাহ আমার লাইফ পার্টনারটাকে দিক, এরপরে বাকিটা কি করব না করবো। আসলে মানুষের চিন্তা চেতনা তো অনেক কারণে, মানে পরিবেশগত কারণেও চেঞ্জ হয়। এখন আমি যেটা চিন্তা করতেছি, হয়তো আমার যদি বিয়ে হয়, ওই সিচুয়েশন থেকে আবার আমি কি চিন্তা করব ফিউচার নিয়ে, সেটা তো বলতে পারছি না। ঠিক আছে, এটা আসলে সময় সিচুয়েশন বলে দেয় যে একটা মানুষের লাইফ আসলে কোন দিকে মন নিবে। আপাতত আমার একটাই টার্গেট যে আল্লাহ যাতে আমাকে একটা আমার মনের মতো মানুষ আমার সাথে সেট করে দেয়, একটা মনের মানুষ পাই। তো তো তোমার জন্য কি ঘোষণা দিব অনলাইনে যে পাত্র চাই, কিরকম পাত্র চাও বলো? না 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 না, ঘোষণা এগুলা চিট লাগে, এগুলা খুব ইয়ে লাগে। আচ্ছা। ঘোষণার কিছু নাই, ঘোষণা দিয়ে কখনো বিয়ের হয় না। আল্লাহ যখন চাবে এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।